ডিয়েগো ম্যারাডোনার স্মৃতি বিজড়িত ইতালির শহর নেপলস। ৮০ দশকের শেষ দিকে ফুটবল দুনিয়ায় পিছিয়ে থাকা এই শহরকে আলোচনার কেন্দ্রে আনেন আর্জেন্টাইন কিংবদন্তি। তার ফুটবলীয় জাদুতে ইতালির অন্যতম সেরা ক্লাবে পরিণত হয় নাপোলি। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের হাত ধরে দুটি লিগ এবং একটি ইউফা কাপের ট্রফি জেতে নাপোলি। বিনিময়ে নেপলসবাসীর মন উজাড় করা ভালোবাসা পেয়েছেন ফুটবল জাদুকর ম্যারাডোনা। এখনও এই শহরে আর্জেন্টাইন তারকার জন্ম ও মৃত্যু দিবস ঘিরে দেখা যায় আগের মতোই উন্মাদনা। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ। যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। সেই ম্যারাডোনার কারণেই এবার একটি আবাসন পুনর্নির্মাণ প্রকল্প ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যদিও বিতর্কটি ব্যক্তি ম্যারাডোনাকে নিয়ে নয়, বরং তার বিশালাকার এক দেয়ালচিত্র নিয়ে। আবাসন পুনর্বাসন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 10,60,00,000 ইউরো। অর্থায়ন করছে ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যান, যার উদ্দেশ্য হচ্ছে সান ভিওজানি তেদুচি এলাকার পুরনো দুটি আবাসিক ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা। আগামী ফেব্রুয়ারিতে নতুন এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। তবে নতুন ভবন বানানোর প্রকল্পটি আলোর মুখ দেখার আগেই পড়েছে বিতর্কের মুখে। কারণ ভেঙে ফেলার তালিকায় থাকা একটি ভবনে রয়েছে ম্যারাডোনার দেওয়ালচিত্র। সর্বকালের সেরা এই তারকার প্রতি সম্মান জানাতে দেওয়ালচিত্রটি তৈরি করা হয় 1917 সালে, যেখানে ম্যারাডোনাকে তুলে ধরা হয় মানব ঈশ্বর হিসেবে। ম্যারাডোনার হাত ধরেই 1987 সালে ইতালিয়ান লিগের শিরোপা জিতেছিল নাপোলি। ঐতিহাসিক সেই ঘটনার 30 বছর পূর্তিতে বানানো হয় এই দেয়ালচিত্র। 80 দশকে বড় এক ভূমিকম্পের পর তৈরি করা হয় ভবনগুলো। বলা হচ্ছে 360টি পরিবারের জীবনমানের উন্নতির জন্য এখন ভবন পুনর্নির্মাণ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। তবে সেখানকার অনেক বাসিন্দাই চান না ম্যারাডোনার স্মৃতি বিজড়িত দেওয়ালগুলো ভেঙে ফেলতে। তাদের চাওয়া দেওয়াল চিত্রটি অক্ষত রেখে যেন নতুন ভবনের নির্মাণ কাজ করা হয়। কারণ এই দেওয়াল চিত্র দেখতেই এলাকায় ভিড় জমান বিশ্বের নানা প্রান্তের পর্যটক। এমন অবস্থায় অদ্ভুত সংকটের মুখে পড়েছে আবাসন কর্তৃপক্ষ। রায়হান রাসেল, কালবাদা।